হ্যালো এভরিওয়ান, নমস্কার সকলকে। মিষ্টি কথার সঙ্গে আরও একটি দিন শুরু করার জন্য তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। কেমন আছো সকলে? আমরা বেশ ভালো আছি। আর আজকে আমি এসেছি কিন্তু আমার মা বাবার কাছে। এটা আমারই বাড়ি অবশ্যই। তো আমি এসেছি কারণ হচ্ছে 3টে দিন থাকতে পারবো, 3টে দিন না হোক 2.5টে দিন থাকতে পারবো, কারণ পরশু দিন আছে আমাদের বাড়িতে মনসা পুজো। আর আমি এখানে আসার সাথে সাথেই মা আমাকে জোর জবরদস্তি করা শুরু করে দিয়েছে খাওয়া নিয়ে। আর আমিও শুরু করে দিয়েছি ভাত তোলা, কারণ মাকে বারবার বলছি যে আমি কিন্তু এত ভাত খাই না, আমাকে দিও না। কিন্তু ওই মা যেমন হয়, খালিভাবে সন্তানের পেট ভরছে না। তো যাই হোক, ভাত তোলার পরে মা এবার আমাকে দিল হচ্ছে চিংড়ি মাছ, যেটা মা পোস্ত দিয়ে করে। এটা তো আমার প্রচণ্ড ফেভারিট। তো মা আমার সব ফেভারিট রান্নাগুলো আজকে করেছে, জানো তো। আর আমি হচ্ছে একেবারে বিড়াল একখানা মাছ প্রেমী। তারপর করেছে লোটে মাছ। ভাবো, 2 রকমের মাছ আমি একসাথে খাবো, কীরকম মেয়ে। আর আমার এরকমই খাওয়া দাওয়ার ধরনটা, মানে আমি ভাত অল্প খাবো, কিন্তু আমার এই সাইড ডিশগুলো বেশি বেশি করে লাগবে, বিশেষ করে মাছ। যাই হোক, তারপর খাওয়া দাওয়া হওয়ার পরে মাকে নিয়ে একটুখানি বেরোলাম। আজকে যাচ্ছি মায়ের সাথে একটু গোড়া বাজারে। বিয়ের আগে ঠিক এরকমভাবে মায়ের সাথে যেতাম অটোতে। আজকেও মায়ের হাতটা ধরে বসে সেই কথাই বলছিলাম আস্তে আস্তে। আর সে কথাগুলো স্মৃতিচারণ করছিলাম, কারণ যখন ব্যাঙ্গালোরে থাকি এগুলোই আমার মনে পড়ে, আমায় কষ্ট দেয় যে মার সাথে গোড়া বাজারে ঘুরতে আসা বা নাগের বাজারে যাওয়া। যারা দমদমে থাকো বা দমদমের পার্শ্ববর্তী এলাকায় থাকো তারা অবশ্যই চিনবে এই জায়গাটা। তো আজকে এসছি বেসিক্যালি একটুখানি মা মনসার জন্য একটা শাড়ি কিনবো। আরও কয়েকটা কাজ আছে, সেগুলো সব তোমাদের বলবো। এই শাড়িটা মায়ের জন্য কিনলাম। অনেকগুলো শাড়ি দেখালো, তো এটাই ভালো লাগলো। আর আমার মায়ের জন্য কিনলাম হচ্ছে একটা কুর্তি। শাশুড়ির জন্য একটা কুর্তি নিয়েছি, কিন্তু সেটা আশা করছি পরে চেঞ্জ করতে হবে। সেটা তোমাদের পরে বলবো সেই ঘটনা। আর এখন মাকে বললাম, তুমি প্লিজ চলো, তোমাকে আমি শাখা পরাই। কারণ কি, আমার অনেক দিন ধরে শখ মা একটু সরু শাখা পরবে। মা সবসময়তে মানে এর থেকে একটু মোটা শাখা পরে, আর আমার একদম মোটা শাখা পছন্দ না। আর শাখাটা মা সবসময়তে পরে, এবং মা আমাকেও পড়া শিখিয়েছেন, এবং এটার তাৎপর্য আমাকে বুঝিয়েছে মা। তাই এটা আমি সবসময় চেষ্টা করি পড়ার। হ্যাঁ, কখনো হয়তো খুলি, কিন্তু ইচ্ছে করে না, তারপরে পড়েও নিই, কারণ মা যা বকা দেয় এবং সেটা আর সহ্য করতে পারি না। সেজন্য মায়ের সাথে মানে তর্ক করলেও শেষ পর্যন্ত পড়ে নিতেই হয়। শাখা পড়লে মেয়েদের হাতটাই অন্যরকম লাগে, জানো তো। তবে হ্যাঁ, যারা পড়েন না তাদেরকেও আমি সম্মান করি, যারা পড়ে তাদেরকেও আমি সম্মান করি। আমার পড়তে ভালো লাগে আমি পড়ি, যাদের পড়তে ভালো লাগে না তারা পড়ে না। সেটা কোনো বড় ব্যাপার কিন্তু নয় আজকের দিনে দাঁড়িয়ে। আর মায়ের হাতটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? এরকমভাবেই আসতাম একটা সময়, কিন্তু এখন জিনিসগুলো অনেক বদলে গেছে। তবু তাও মা সাথে আছে, আর জায়গাটাও তো পরিবর্তন হয়নি। তারপর একটুখানি মা বারবার আমাকে জোর করছে যে চল কিছু খাবি, চল কিছু খাবি। আমি একটু ফুচকা খেলাম, আর মা একটু ঘুগনি খেলো, ফুচকাও খেয়েছে। তারপরে আমি একটুখানি এলাম আমার পাড়াতে, এই পাগলিটার বাড়ি। এখন আমাকে ওই ওপরের লব থেকে ও কবে কি লিখে গিফট পেয়েছে। ইনি হচ্ছেন লেখিকা, কিন্তু আসলে মাথায় ছিট সম্পন্ন। কি আর বলবো ওকে নিয়ে। ওর সাথেও একটা ব্লগ আসবে, তোমাদের দেখাবো। আর এই যে মাকে কিনে দিলাম এই কুর্তিটা। চলো আবার তোমাদের সাথে এলাম আমি পরের দিন। আমি যাচ্ছি এখন মায়ের সাথে ওই বাড়িতে, মানে আমার ঠাকুমার বাড়িতে, কারণ মনসা পুজো আছে। আর গিয়ে দেখছি এখন আমার জেঠিমা মনসা ঠাকুরকে সাজাচ্ছে। তো আমিও একটা শাড়ি দিয়েছি, এই যে শাড়িটা খুলছে, এটা এখন বোধহয় পেছন দিক দিয়ে কোনোভাবে আর কি করে দেবে, সাজিয়ে দেবে, কারণ অলরেডি তো মাকে শাড়ি পরানো হয়ে গেছে, আর শাড়িটা পরানো যাবে না। কি সুন্দর লাগছে দেখো দেখতে। এই মনসা পুজো শুরু হওয়ার পেছনে অনেক কারণ আছে। এটা 150 বছরের পুরনো আমাদের পুজো, কিন্তু আমাদের পূর্বপুরুষরা করতেন, কিন্তু আমরা সেটা জানতাম না যে তারা এই পুজোটা করেন। পরবর্তীকালে আমাদের বংশেরই কেউ একজন স্বপ্নাদেশ পান যে এরকম আমাদের কুলদেবী উনি, এবং তারপরেই কিন্তু শুরু হয় এই পুজো। এটাই হচ্ছে এই পুজোর পেছনে কারণ। আর এখানে সব কাকিমা জেঠিমারা বসে গেছে, মাও বসে গেছে পুজোর কাজ করার জন্য। আমিও কিন্তু কাজ করেছি। আমি কি করেছি জানো?
চালকলা যেটা হয় সেই থালাটা আমি সাজিয়ে দিয়েছি। আর আমি ওই ঠাকুরের যে বেদিটা ওইটা মুছেছি। দুটো কিন্তু বড় ঘাটছিল আমি করেছি। আর ইনি হচ্ছেন আমার জেঠুর রিসেন্টলি একটুখানি শরীরটা খারাপ, হঠাৎ করে স্ট্রোক হয়ে গেছে। তো যাই হোক, এখন উনি রিকভার করছেন, আশা করি আরও তাড়াতাড়ি রিকভার করে যাবেন। আর এই যে ঠাকুমা এখানে ঠাকুর পুজো দিচ্ছে আর ভীষণ রেগে যাচ্ছে, মানে এত কাজ করতে হচ্ছে আর সবাই সব কিছু এসে ঠাকুমাকে জিজ্ঞেস করছে। আর এই হলাম আমি। এই যে শাড়িটা দেখছো, এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি। আমার পিওর সিল্ক খুব পছন্দ, তাই আমার শাশুড়ি মা সবসময় বলেন যে নে তুই পিওর সিল্ক পর, তোর যখন ভালো লাগে পরতে। তাই আমি আজকে একটা পরেছি। কেমন লাগছে জানিও তোমরা কেমন। এই দেখো, এখানে যারা যারা শাড়ি দিয়েছে সবারটা সাজিয়ে দিয়েছে, দেখছো বাদিকেরটা কিন্তু আমার। আর এখানে আমার পরিবারের মোটামুটি সবাই আছে, পাড়ার কিছু কাকিমা জেঠিমা আছে, সকলে মিলে চলে এসছে। এবার আস্তে আস্তে পুজোর কাজ শুরু হবে। আর এই যে জেঠুকে সিংহাসনে বসিয়েছে, কারণ উনি তো সব রকম চেয়ারে বসতে পারবে না। আর ইতিমধ্যে চলে এসছে পাপা, আমার শ্বশুরমশাই, আর এখানে এসে গেছেন আমার পতিদেব। তো এবার আমরা খাওয়া দাওয়া করব। ওখানে পুজোর কাজও মোটামুটি সম্পন্ন। আর খাওয়ার মধ্যে ছিল হচ্ছে জেঠুর ক্যাটারিংয়ের খাবার, ছিল হচ্ছে রাধাবল্লভী আর পোলাও, আলুর দম, সাথে পায়েস ছিল। অসম্ভব সুন্দর খাবার, মানে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আর এখানে পুজোর কাজ প্রায় শেষ হতে চললো। এবার তাহলে যাওয়ার পালা। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। মিষ্টি কথা ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। এখন বাবাকেও টাটা করে দিতে হবে। তোমাদের সাথেও দেখা হবে খুব শিগগিরই। ততক্ষণ অবধি টাটা।